অনেকদিন পরে আপনাদের মাঝে আবারও হাজির হলাম একটা ডেইলি ব্লগ নিয়ে। আপুরা আমার ডেইলি ব্লগ গুলো যে এত পছন্দ করে আসলে আমার জানা ছিল না। লাস্ট কয়েকদিন ধরে ডেইলি ব্লগ দিচ্ছিলাম না বলে অনেক আপুই প্রশ্ন করছিলেন আপু ডেইলি ব্লগ কেন দিচ্ছেন না। একটু ব্যস্ততার কারণে আসলে দিতে পারছিলাম না। যাই হোক আজকে আবার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেই এক কাপ চা নিয়ে বসলাম। ওই দিন তো আমি এই কাপগুলো মেলা থেকে কিনে এনেছিলাম, কিন্তু চা নিয়ে দেখলাম যে আসলে এতে খুব একটা বেশি পরিমাণের চা ধরেনি। সেটা দেখে আমার মন খারাপ হয়ে গেল। আমি তো মগে চা খাওয়া মানুষ, এত অল্প চায়ে তো আমার মন ভরবে না। যাই হোক চাটা শেষ করে আমি চলে আসলাম রান্নাঘরে। সিম আলু দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব। শীতের সবজিগুলো খেতে আমার খুবই ভালো লাগে। শীতকালটা আমার এজন্যই সব থেকে বেশি ভালো লাগে। তো বর্তমানে যে কাঁচা বাজারের দাম 200 টাকা কেজি ছিল সিমের, কি বলবো। যাই হোক তারপর আপনাদের ভাইকে নিয়ে আসতে বলেছিলাম, সে আমার জন্য আধা কেজি নিয়ে এসেছিল। সেটা দিয়ে এখন আমি ইলিশ মাছ আর আলু দিয়ে রান্না করে নিলাম। তো ইলিশ মাছ সিম আলুর পাশাপাশি আমি কিন্তু একটু পুঁই শাক আলু চিংড়ি মাছও রান্না করেছি ঝোল করে। তো সেটাও আমার রান্না হয়ে গেছে, আর পাশাপাশি রাইস কুকারে ভাতও আমার হয়ে গেছে। তো রান্না বান্না শেষ করে আমি অফ ক্যামেরায় গোসল খাওয়া সবকিছু করে নিয়েছি। আর মুগ্ধসোনা ঘুমিয়েছিল। তো এরপর মুগ্ধসোনা যখন ওঠে তাকে খাওয়াতে বসি, কিন্তু দেখেন সে কিন্তু খাবারের থেকে পানি বেশি খাচ্ছে। এটা সে প্রতিনিয়ত করে। খাবার যদি খায় একবার, পানি খায় 3 বার। যাই হোক এরপর বিকেলে একটু বের হলাম। রাত যেহেতু পড়তে যাবে, তো ওকে পড়তে দিয়ে আমি চলে গেলাম একটু ঝাউবনে, কারণ আমার এত পরিমাণে ফুচকা খেতে ইচ্ছা করছিল। তো আপনাদের ভাইকে বললাম চলো আমি একটু ফুচকা খাবো ঝাউবন থেকে। সে বললো আচ্ছা চলো। তো এসেই আমি 1 প্লেট ফুচকা নিয়ে বসে পড়লাম। আর আপনাদের ভাইয়া বলছিল ফুচকা যে মেয়েরা কেন এত পছন্দ করে জানি না, আমার তো একদমই ভালো লাগে না। তার কেন ভালো লাগে না আমি জানি না, কিন্তু ফুচকা আমার খুবই প্রিয়। তো এরপর দেখলাম যে ঝাউবনে রেশমি জিলাপি ভাজা হচ্ছে। তো এটা লাস্ট কয়েকদিন ধরেই আমি ঝাউবনে দেখছিলাম, খাওয়া হয়নি আর কি। তো আজকে ভাবলাম যে আমি এখান থেকে খাই। কিছুদিন আগে তো ফেসবুকে জালেবি নামে এটা খুবই পরিচিত ছিল। তো এখান থেকে ভাজা একদম গরম গরম জিলাপি নিয়ে নিলাম বাসার সবার জন্য। জিলাপিটা এত মজা ছিল কি বলবো, টেস্ট না করলে বুঝবেন না। যদি টেস্ট করতে চান অবশ্যই ঝাউবনে শহীদ মিনার মাঠে চলে আসবেন। তো এরপর বাসায় চলে এসেছিলাম। তো 10টার দিকে আপনাদের ভাইয়া আবার বের হয়, রাজকে প্রাইভেট থেকে আনতে যায়। তখন নাকি রাজ বায়না করে যে বাবা আমি পিৎজা খাবো। তো তখন ছেলেকে নিয়ে আবার সে ঝাউবনের শহীদ মিনার মাঠে চলে যায়। সেখান থেকে গিয়ে আমাদের সবার জন্য এই পিৎজাটা নিয়ে আসে। এখানে এটা একটা 9 ইঞ্চি পিৎজা ছিল, যার প্রাইস ছিল মাত্র 200 টাকা। আর দেখেন এর ভেতরে কি পরিমাণে চিজ, ব্ল্যাক অলিভ, ক্যাপসিকাম আর চিকেনের তো কোনো অভাবই ছিল না। 200 টাকা হিসাবে পিৎজাটা কিন্তু অনেক ভালো এবং অনেক টেস্টি। যারা যারা টেস্ট করেছে সবাই ভালো বলেছে। আমার ভিডিও দেখে অনেকেই দেখলাম এই পিৎজাটা টেস্ট করেছে। তো আমার রাজের এই পিৎজাটা খুব প্রিয়। ও যখনই কোনো কিছু খেতে চায় ও বলে ও পিৎজা খাবে। আগেও পিৎজা একদমই পছন্দ করতো না। যাই হোক অনেক মজা করে আমরা এখানে বসে পিৎজা খেলাম, আর এটাই আমাদের ডিনার ছিল। আর মুগ্ধ বেবিও কিন্তু খুব পছন্দ করে, তাকেও কিন্তু খাইয়ে দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি বর্তমানে একটু ব্যস্ত সময় পার করছি, যার কারণে নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।